এবারে আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখে নেব। এই এক্সাম্পলটা দেখতে যাওয়ার আগে আমাদেরকে তো লিমিট পয়েন্টের বের করতেই হবে যে কোনো সেটের ক্ষেত্রে, যেহেতু অলরেডি আমরা আপার লিমিট লোয়ার লিমিট এগুলো দেখে নিলাম, তাহলে লিমিট পয়েন্ট বের করতে হবে। আমরা এখনো সিকোয়েন্স করিনি, বাট আমি সিকোয়েন্সের একটা ফান্ডা এখানে তোমাদেরকে বলে রাখছি। এই ফান্ডাটি যদি ব্যবহার করো তাহলে যে কোনো পয়েন্ট সেট থিওরির লিমিট পয়েন্টের প্রবলেম খুব সহজে কিন্তু করে ফেলা যায়। এই ফান্ডাটি ব্যবহার করতে হবে। একটা কনসেপ্ট জাস্ট মনে রাখবে, এখনো সিকোয়েন্স করিনি, এটা সিকোয়েন্স দিয়েই হবে, বাট এটা তোমরা যারা এই এসএলএসটি পড়ছো তারা এগুলো পার করে এসছো, একটু বললেই বুঝতে পারবে। ইফ এক্স ইজ এ লিমিট পয়েন্ট, এবং এই কনসেপ্টটাতেই কিন্তু সাবসিকুয়েন্সের লিমিটিং ভ্যালু বের করা হয়। যখন আমরা সাবসিকুয়েন্স পড়বো তখনও এটা কাজে লাগবে। এক্স ইজ এ লিমিট পয়েন্ট of an infinite set S, then there exists a sequence xn of distinct কথাটা এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। Distinct points of S convergent to X and conversely। কি বলছে, কোন ইনফাইনাইট সেটের একটা লিমিট পয়েন্ট যদি X হয়, ওই সেটের এলিমেন্ট ডিস্টিংক্ট এলিমেন্ট দিয়ে আমরা যদি সিকোয়েন্স ফর্ম করি তাহলে ডেফিনেটলি সেই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু হবে এক্স। দেখো, লিমিট আর লিমিট পয়েন্ট দুটো কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট। তার মানে এটা বলছে না যা লিমিট তাই লিমিট পয়েন্ট, তা কিন্তু নয়। একটা সিকোয়েন্স, এখনো আসেনি সিকোয়েন্স চ্যাপ্টার, তবু একটু বলে রাখছি, যদি কনভার্জেন্ট হয় তার লিমিট একটি হবে। বাট ওই একই সিকোয়েন্সের একাধিক লিমিট পয়েন্ট যদি থাকে তাহলে সিকোয়েন্সের কোনোদিন ইউনিক লিমিট থাকে না। এখানে যেটা বলতে চাইছে তার একদম গোদা বাংলা কথায় যদি বলি, তোমার হাতে কোনো একটা সেট দেওয়া আছে, সেই সেট থেকে অল পসিবল সিকোয়েন্স তৈরি করো, সিকোয়েন্সগুলোর লিমিটিং ভ্যালু হবে সেটের লিমিট পয়েন্ট। ডিস্টিংক্ট পয়েন্ট অফ এস এর মিনিং হচ্ছে এটা। একইভাবে উল্টোটাও সত্যি, কোনো একটা সিকোয়েন্স থেকে যদি তুমি প্রচুর সাবসিকোয়েন্স তৈরি করতে পারো, সাবসিকোয়েন্সের যারা লিমিটিং ভ্যালু তারা হলো তার রেসপেক্টিভ পয়েন্ট সেট সিকোয়েন্সের লিমিটিং পয়েন্ট, আর গিভেন সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। সেক্ষেত্রে একাধিক লিমিট পয়েন্ট থাকলে সিকোয়েন্সের লিমিট থাকে না। দ্যাট ইজ, তোমাকে যদি একটা সেট দেয়, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তোমাকে যদি একটা সেট দেয়, কি হলো, তোমাকে যদি একটা সেট দেয়, ধরো একটা সেট দিল n/n+1 such that n belongs to n, এর লিমিট পয়েন্ট বের করতে বলেছে। কোনো কষ্ট করতে হবে না, তুমি এর রেসপেক্টিভ সিকোয়েন্স নিয়ে নাও। এখানে একটাই সিকোয়েন্স হবে n/n+1 সিকোয়েন্স, দ্যাট ইজ 1/1+1/n। এর লিমিট ভ্যালু হচ্ছে একটাই, সেটা হচ্ছে 1, ইউনিক লিমিট আছে। তাহলে এর লিমিট পয়েন্ট অফ দিস ইজ সিঙ্গেলটন সেট 1। যে কারণে আমি অল পসিবল সিকোয়েন্সের কথা তোমাকে উল্লেখ করলাম। অল পসিবলের গুরুত্ব হচ্ছে এটাই। তোমাকে দিল -1 to the power n into n/n+1 such that n belongs to n। এখান থেকে তুমি দুটো সিকোয়েন্স জেনারেট করতে পারো। একটি হচ্ছে, যদি ইভেন নাও, 2n/2n+1, 1/1+1/2n, এর লিমিটিং ভ্যালু 1। আর একটি তুমি নিতে পারো -1 -2n+1/2n+2, that is -1/1+1/2n+1, এর লিমিটিং ভ্যালু হচ্ছে -1। তাহলে এর লিমিট পয়েন্ট
আর -1 1 ডিস্টিংক্ট সিকোয়েন্স পয়েন্ট অফ এস কথাটার গুরুত্ব কিন্তু এইটা। সেখান থেকে অল পসিবল সিকোয়েন্স বের করো, তাদের ইন্ডিভিজুয়াল সিকোয়েন্সের লিমিট গিভেন পয়েন্ট সেটের লিমিট পয়েন্ট, অ্যান্ড উল্টোটাও কিন্তু এক্ষেত্রে সত্যি। এবার তুমি বলবে যে এটা তো একটা সিকোয়েন্স হিসাবে আমি ধরতে পারি, ডেফিনেটলি তুমি এটাকে একটা সিঙ্গেল সিকোয়েন্স এভাবেও ধরতে পারো, -1 টু দি পাওয়ার n ইন্টু n বাই n প্লাস 1। সেক্ষেত্রে তার কিন্তু লিমিটের অস্তিত্ব নেই, কারণ তার দুটো ডিফারেন্ট লিমিট পয়েন্ট আছে। আশা করি বুঝতে পেরেছো। এই প্রবলেমটাকে আমরা, কনসেপ্টটাকে যখন আমরা কাজে লাগাই, আমাদের প্রবলেম অনেক অনেক এখান থেকে কিন্তু ইজি হয়ে যায়। যে কারণে এই কনসেপ্টটিকে মনে রাখবে, এটা কাজে লাগে, বেশ কাজে লাগে। কাজে লাগে মানে কি বলবো, বেশ কাজে লাগে। আচ্ছা, কনসেপ্টটা এইখানে লিখে দিয়েছি, দাঁড়া ওটাকে নামিয়ে দিই, নাহলে তোমাদের পরে বুঝতে অসুবিধা হবে। ও থাক। তাহলে এই ছিল মোটামুটি একটা কনসেপ্ট। এবারে আমরা কয়েকটা এক্সাম্পল এখান থেকে একটু দেখে নেব। এগুলো অলরেডি আমি বলেছি বিভিন্নভাবে। গিভ অ্যান এক্সাম্পল অফ এ সেট which is identical with its derived set, that is R. This is the example because every point of R is a limit point of R. এগুলো কোশ্চেন ফরম্যাটে আসতে পারে, ম্যাচিং ফরম্যাটে আসতে পারে। এখন একটা এমসিকিউ এর নতুন প্যাটার্ন এসছে, দেখবে ম্যাচিং। এখন মানে আগেও ছিল, আমরা এমসিকিউ কম করি সেই জন্য আমরা দেখিনি আর কি। is a limit point of R. Next, example of a set. Example of a set which is disjoint with its derived set. একটা সেট যার derived সেটের সাথে সে ডিসজয়েন্ট। খুব সিম্পল এক্সাম্পল, আমি এখনই যে ফরম্যাটটা দেখালাম সেই ফরম্যাট থেকেই আসবে। ধরে নাও এস আমরা নিলাম 1/n such that n belongs to n. This is a set. এই 1/n নিয়ে মনে মনে সিকোয়েন্স তৈরি করো। সিকোয়েন্স 1/n, তার লিমিটিং ভ্যালু কত? 0। লিমিট সিকোয়েন্স 1/n 0। এবার এখান থেকে অল পসিবল সিকোয়েন্স একটাই হয়, সেটা 1/n। তুমি যদি 1/2n নাও তারও লিমিটিং ভ্যালু 0, 1/2n প্লাস 1 নাও তারও লিমিটিং ভ্যালু 0। ডিস্টিংক্ট সিকোয়েন্স বা বাই ডিস্টিংক্ট টার্ম, এই শব্দটা বারবার মনে রাখবে কিন্তু কনসেপ্টে যেটা বললাম, ডিস্টিংক্ট সিকোয়েন্স অ্যান্ড ডিস্টিংক্ট টার্ম। এখানে একটাই সিকোয়েন্স আসবে 1/2n, 1/n 1/2n আর 1/2n প্লাস 1 এর মধ্যে কোনো তফাৎ নেই। So S dash is the singleton set 0. Clearly S intersection S এর derived set 5. তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা সেট, derived set আর সেট itself disjoint. নেক্সট, একটা ইনফাইনাইট সেট যার কোনো লিমিট পয়েন্ট নেই, n z অলরেডি আমরা বলেছি, এগুলো সবগুলোই ট্রু। Give an example of an infinite set which has no limit point. Example n z এগুলো সবই ট্রু। এক্সাম্পল অফ এ সেট যেখানে সেটটা সাবসেট অফ ডেরাইভড সেট, কিউ, ওপেন এবি, এগুলো সবই কিন্তু ট্রু। এক্সাম্পল অফ এ সেট where set is subset
of its derived set. Q এর derived set are open AB derived set closed AB. ওকে, আর একটি প্রবলেম, আমরা কি বোলজানো ওয়েস্টেস থিওরিম ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারি? এটাকেও কিন্তু এমসিকিউ কনভার্ট করা সম্ভব। আমি কোশ্চেন দেবো, তখন পেয়ে যাবে। ক্যান বোলজানো ওয়েস্টেস থিওরিম can be applied to n. দেখো, n সেট অফ ইনফাইনাইট নাম্বার বাট বাউন্ডেড অ্যাবাভ নয়, এটা ইন্টারভিউয়েরও কোশ্চেন। তাই কখনোই বোলজানো ওয়েস্টেস থিওরিম অ্যাপ্লাই করা যায় না। ওক্ষেত্রে কিন্তু বাউন্ডেডনেস একটা কন্ডিশন ছিল, বাট তার মানে এই নয় কোনো সেট বাউন্ডেড না হলে তার লিমিট পয়েন্ট থাকবে না। দ্য এক্সাম্পল ইজ আর, তখন আমি তোমাদের সেটা বলেছিলাম। n is infinite, বাট বোলজানো দিয়ে এটা কিছু বলা যাবে না। বাট নট বাউন্ডেড অ্যাবাভ, তার মানে আনবাউন্ডেড। সো BW cannot be applied here. BW cannot be applied here. Next, which of the following sets is closed? দুটো সেট দেওয়া আছে, একটা টি 1/n such that n belongs to n, আর একটা হচ্ছে টি ইউনিয়ন 0। এর মধ্যে কোনটি ক্লোজ সেট কোনটি নয়? আমি অলরেডি দেখিয়েছি টি সেটের লিমিট পয়েন্ট হচ্ছে 0, দ্যাট ইজ টি এর ডেরাইভড সেট হচ্ছে 0। ডেফিনেটলি সে টি এর মেম্বার নয়, সরি এক মিনিট, সে টি এর মেম্বার নয়, সো টি ইজ নট ক্লোজড। বাট টি এর derived set 0 definitely belongs to T union singleton set 0. So T union singleton set 0 is closed. Second set টি এক্ষেত্রে কিন্তু closed. দেখো, অলরেডি আমরা বলেছি একটা সেট যে ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড, আর ওপেন নয় ক্লোজও নয় কিউ, তাই এগুলো আর বারবার লিখছি না, কারণ এগুলো বলে দিয়েছি। তো আজকে এই অবধি থাকবে। এর পরের দিন আমি আইদার সিকোয়েন্স শুরু করতে পারি, অথবা যদি রেডি করে ফেলতে পারি তাহলে কম্প্যাক্টনেস আর কাউন্টেবিলিটি করিয়েও দিতে পারি। দুটোর ওটা হয় করিয়ে দেবো, নাহলে সিকোয়েন্স শুরু করবো। তো আপাতত একটা ফেজ পয়েন্ট সেট থিওরির এই অবধি কমপ্লিট হলো। তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, নাহলে আজকের মতো ক্লোজ করবো।